অবশেষে জানা গেল সেই ঘাতক ড্রাইভারের পরিচয়, যার জন্য প্রবাসী বাহারউদ্দিন একসাথে হারিয়েছে তার পরিবারের 7 জন সদস্যকে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদম ঠিকই ধরেছেন, এই ড্রাইভার হচ্ছে লক্ষ্মীপুরে ঘটে যাওয়া ঘটনাটির সেই ঘাতক, যার নাম হচ্ছে এনায়েত আকবর। আর এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল ঘটনা। 24 বছর বয়সী গাড়ি চালক এনায়েত আকবরের সামান্য খামখেয়ালির কারণে ঘটে গেল এত বড় ঘটনা, যার জন্য একই পরিবারের 7 জন চলে গেলেন না ফেরার দেশে। ওমান প্রবাসী মোহাম্মদ বাহারউদ্দিন প্রায় 1.5 বছর পর দেশে ফিরছিলেন, আর তাকে বিমানবন্দর থেকে আনতেই তার পরিবারের 11 জন সদস্যকে নিয়ে গাড়ি চালক এনায়েত আকবর যাচ্ছিলেন হজরত শাহজালাল বিমানবন্দরে। কিন্তু এনায়েত আকবর ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন। বাহারের পরিবারের সদস্যরা, এমনকি বাহার নিজেও এনায়েতকে বারবার বলেছিলেন কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নিতে, কিন্তু সে তাদের কোনো কথাতেই কর্ণপাত করেনি। সে গাড়ি চালিয়েই গিয়েছে। আর তার এই ঘুমের কারণে জীবনের মাসুল দিতে হলো অন্য 7 জনকে। যেই পরিবারে এখন হাসি খুশি থাকার কথা ছিল, সেই পরিবারে যেন নিমিষেই নেমে এলো শোকের ছায়া। এই ঘটনার পর গাড়ি চালক এনায়েত আকবরের টিকটকের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। তার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার প্রায় 26,000। কিছুদিন আগেই সে নিজে একটা ভিডিও করেছে, যেখানে তাকে মিউজিকের সঙ্গে বলতে শোনা যায়, অল্প বয়সেই গাড়ি চালানো শিখেছি, ওস্তাদের ভালোবাসায় ড্রাইভার হয়ে গেছি, অল্প দিনে ওস্তাদ শিক্ষা দিয়েছে মন ভরে, তাই তো আজ গাড়ি চালাচ্ছি সারা দেশ ভরে। আমার ওস্তাদের মনটা ছিল খুব নরম, আমার মাথাটা হেল্পারি লাইফ থেকে কিন্তু খুব গরম। ড্রাইভারের সঙ্গে নিও না কোনো পাঙ্গা, তাহলে কিন্তু ব্রেকের জায়গায় ধরবো এক্সেলেটর, আর তোর দুনিয়াদারি করে দেব ঠান্ডা। এ বিষয়ে ড্রাইভারের যে গাড়ির মালিক, তার সাথে কথা বলে জানা গিয়েছে যে এই গাড়িটি হচ্ছে লোন দিয়ে কেনা হয়েছিল, আর দক্ষ চালক ছাড়া তিনি কখনো গাড়ি দেন না। এনায়েত ছিল বেশ দক্ষ চালক, প্রায় 6 বছর তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ততদিন তিনি ছিলেন সহকারী চালক। পরবর্তীতে তাকে একা গাড়ি চালাতে দেওয়া হয়েছে। ভিডিওর এই পর্যায়ে বলতে চাই যে এই ঘাতক ড্রাইভারকে কিন্তু এখনো পর্যন্ত ধরা হয়নি, সে এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। রিয়েক্ট, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর এ বিষয়ে নতুন কোনো আপডেট পেলে চলে আসবো আমরা নতুন কোনো ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।